বডিগার্ড নিয়ে আসি নাই দেখে ওরে কিছু বলে, এতে মুহূর্তেই পরিস্থিতি কি তপ্ত হয়ে ওঠে। সাংবাদিক মুন্নি সাহা আজকে তার এক ফেসবুক স্ট্যাটাসে একটি ভিডিও দিয়ে ক্যাপশনে খুব আপনার আক্ষেপ করে বলেছেন, আমাদেরকে দোসর বলা হয়, আমরা উপাধি পেয়েছি দোসর। এই কথার বিনিময়ে খুব আক্ষেপ করে আরেকটি কথা বলেছেন মির্জা ফখরুলের জামাই ফাহাম আব্দুস সালাম। সাংবাদিকদের অবস্থা নিয়ে তিনি সেখানে কিছু কথা বলেছেন। আবার কথিত এক মডেল মারিয়া মিম, সিদ্দিকের সাবেক বউ, ওই যে অভিনেতা সিদ্দিকের সাবেক বউ মারিয়া মিম কিছু সাংবাদিকের মাইক্রোফোনকে একদম হাত দিয়ে উড়াই দিছে। তারপরে যেগুলো মাটিতে পড়ছে সেগুলো আবার পা দিয়ে উষ্ঠা মারছে। এই যে বোম, কথা বলার বোম, মাইক্রোফোন, তিনটি বিষয় সাংবাদিকদেরকে তাচ্ছিল্য অপমান করেছে মডেল মুন্নি সাহার আক্ষেপ করা স্ট্যাটাস এবং ফাহান আব্দুস সালামের প্রতিক্রিয়া। তিনটি বিষয় নিয়ে কথা বলবো। আরেকটি কথা বলবো পরে, মানে বাংলাদেশের যে সাংবাদিক এবং বর্তমান পরিস্থিতি, অতীতের কর্মকাণ্ড, ভবিষ্যতের শিক্ষা। মুন্নি সাহা আজকে যেই কাজটি করেছেন, একটা সাংবাদিকদের একটি প্রশিক্ষণ প্রোগ্রামে তিনি গিয়েছেন, সেটার একটি ভিডিও আপলোড দিয়েছেন। তিনি বুঝাতে চেয়েছেন তিনি বেকার নেই, তিনি অ্যাক্টিভ আছেন। এবং সেখানে ক্যাপশন লিখেছেন, সেখানে গল্পও করেছেন, ট্রেইনি যারা তাদের সামনে গল্প করেছেন যে আমরা এখন নাকি দোসর। আমরা সেখানে যারা মানে মুন্নি সাহা টাইপের কিছু সাংবাদিক আছে, নিজেদেরকে পাবলিক ফিগার দাবি করে, আবার তাদের ফেসবুকের ইনস্টাগ্রামের কমেন্টস অপশন বন্ধ করে রাখে। তারা অন্যের বাক স্বাধীনতা দিতে রাজি না, নিজের বাক স্বাধীনতাই তারা প্রয়োগ করবে। তারা এরা কিছু লোক আছে সব সময় কমেন্টস বন্ধ করে রাখে। এই যে মোস্তফা খন্দকার নামের একটা সাংবাদিক, আনিস আলমগীর, মাসুদ কামাল, হ্যাঁ, শাহেদ আলম, এরা সবাই দেখবেন যে ফেসবুকের কমেন্ট বক্স বন্ধ করে রাখে। ওই আরেকটা আছে কাজী জেসির। তো যাই হোক, ফাহাম আব্দুস সালাম এর প্রতিক্রিয়াতে তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। ফাহাম আব্দুস সালাম লিখেছেন, আপনি বেঁচে আছেন, এটাই হলো সবচাইতে আল্লাহ তাআলার বড় গিফট। আপনার উচিত যে শত শত কোটি টাকা কামিয়েছেন তা এতিম, দুস্থ, এদের মধ্যে বিতরণ করা শুকরিয়া হিসাবে। কারণ আপনি শুধু দোসর না, আপনি দোসরদের শিরোমণি। আপনি যে অসভ্যতা করেছেন এদেশের মানুষের সাথে, হাজার হাজার মানুষ মেরে ফেলেছে, আপনি কান্না করেছেন বিটিভি ভবনের জন্য, আপনি কান্না করেছেন মেট্রো রেলের জন্য, আপনি কান্না করেছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য। অথচ পৃথিবীর কোনো কিছু দিয়েই একটি জীবনের মূল্য হয় না। আপনি সেই দোসর, আপনি দোসরদের সেরা, আপনি বেঁচে আছেন, এটাই অনেক। তো মুন্নি সাহার মতো এরকম আরও অনেক সাংবাদিক আছে। যেমন আপনার ফাহাম আব্দুস সালামেরদের উচিত এইসব সাংবাদিকদের মুখোশ আগেই খুলে দেওয়া উচিত ছিল, তাহলে এরা মানুষদের সাথে প্রতারণা করতে পারত না। তো এই যে আপনার মারিয়া মিম, এই মুন্নি সাহারাই এরকম সাংবাদিক ছিল। মুন্নি সাহাদের মাইক্রোফোনকে এরকম উষ্টা মারা উচিত। হ্যাঁ, এগুলো এখন আর বোম না, এগুলো হলো মিথ্যা এবং রাজনীতির একটা হাতিয়ার, অস্ত্র। সাংবাদিকদের হাতের এক একটা বোম এখন তারা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। হাসিনা আমলের মতো এখন রাজনীতিতে ওই ধরনের বিশ্রীভাবে অস্ত্রের ব্যবহার নাই, কিন্তু তো কথিত এইসব মুন্নি সাহার মতো সাংবাদিকরা এই সাংবাদিকতার এই বুমটিকে, মাইক্রোফোনটিকে যেভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করছে প্রতিপক্ষের বিরুদ্ধে, তা নির্লজ্জ। তো মারিয়া মিম এরকম একটি সংবাদ সম্মেলনে এসেছিল, সে লাল রামা পরে এসেছিল, সে নিজেকে মডেল দাবি করে, সম্ভবত সিদ্দিকের বউ। তাকে প্রশ্ন করেছে সিদ্দিক ভাই তো ছাড়া পেয়েছে, তখন সে উত্তর দিয়েছে যে আমি আজকে বডিগার্ড নিয়ে আসি নাই, তাহলে আমি সিদ্দিককে দেখে ছাড়তাম, মানে সিদ্দিককে হয়তো কিছু করতো। তো এই কথা বলার পর আবার জিজ্ঞেস করেছে বিয়ে কবে করতে চান। তখনই মারিয়াম সাংবাদিকদের এই তাদের
সামনে যে বুম ছিল তার সামনে কথা বলার জন্য সবগুলো এইভাবে উড়াই দিছে, মানে হাতের ইশারা মেরে উড়াই দিছে, এবং কিছু বুম নিচে পড়ে গেছে এবং আবার সেগুলো পা দিয়ে উষ্টা পারছে। তো এরকম শাকিল আহমেদ, ফারজানা রূপা, মুন্নি সাহার মতো ইতরেরা, তারপরে আপনার নাজনীন মুন্নি, হ্যাঁ, তারপরে আপনার হিন্দু একটা আছে কি জানি নাম, রাহুল রাহা, শ্যামল দত্ত, তারপরে আপনার দীপ আজাদ, নাইম নিজাম, গোলাম সরোয়ার মৃত, এরপরে আছে আপনার সাইফুল আলম যুগান্তরের, খালেদ মহিউদ্দিন, এগুলো এক একটা হইলেও এক একটা শয়তান, এক একটা এক এক ধাপে গিয়ে ধরা পড়ে। এরা সবাই এরকম উষ্টা খাওয়ার যোগ্য। এরা সবাই নিজের হাতের মাইক্রোফোনটাকে এই অস্ত্র হিসাবে ব্যবহার করে নিজের আদর্শিক শত্রুদের বিরুদ্ধে, আদর্শিক প্রতিপক্ষের বিরুদ্ধে। আরেকটা জিনিস মনে রাখবেন, এই যে যাদের নাম বলেছি আমি, এরা সবাই ছাত্র জীবনে রাজনীতি করা ফিগার। খালেদ মহিউদ্দিন জাসুস করত, আমরা শ্যামল দত্ত ছাত্র মৈত্রী করত, মুন্নি সাহা ছাত্র ইউনিয়ন করত, তারপর রাহুল রাহা সরাসরি ছাত্রলীগ করত, শাকিল আহমেদ ছাত্র ইউনিয়ন করত, নাজনীন মুন্নিটা আমার জানা নাই। এরা সবাই এক একটা রাজনৈতিক দলের ঘোরতর কর্মী ছিল। দেখেন, মুখোশ বদলে আমাদের সামনে এসে তারা হয়ে গিয়েছে সাংবাদিক। এখন আমরা মনে করি এরা যা বলে তাই তো ঠিক, অথচ এরা জাস্টিসের, বিচারপতির, সাংবাদিক যখন ধরেন টকশো করে সাংবাদিক, রিপোর্টিং বাদ দিলাম, সেটা তো একটা ওয়ান কাইন্ড অফ বিচারকের আসন, কিন্তু তারা একজনকে চাপাই ধরে দেখবেন আওয়ামী লীগের খুন, ধর্ষণ, হত্যা এসব নিয়ে তারা কথা বলে না, টাকা পাচার নিয়ে তারা কথা বলে না। তারা কথা বলবে শিবির কেন পর্দার আয়াত বলে, তারা কেন বোরকা পরা মেয়েদের সাথে কর্মকাণ্ড করে, অ্যাক্টিভিটিস করে, ফাতেমা তাসনিম জুমা এখন কেন বোরকা পরে। এ হলো তাদের চরিত্র। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।